চ্যানেল সুমি.অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো ও সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো এখন ঘড়িতে বাজে 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা দেখে মনে হচ্ছে যে একটু ভিজি, কিন্তু ছেলে তো অনেক ছোট, বৃষ্টির জলে যদি আমার ঠান্ডা লাগে তাহলে তো ছেলেরও ঠান্ডা লেগে যেতে পারে, তাই আর ভিজবো না। আর জানো তো বন্ধুরা, বৃষ্টি পড়লে আমাদের বাড়ির সামনের দিকের চেয়ে পেছনের দেখতে বেশ লাগে ভালো, কারণ আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে আর তার চারপাশে গাছপালা রয়েছে, তাই দেখতে বেশ ভালো লাগে। আর যখন বৃষ্টির ফোঁটাগুলো পুকুরে পড়ে তখন পুকুরের জলকে দেখাই বেশ ভালো। এই গরমে যারা কষ্ট পাচ্ছিল তারা একটু হলেও এই বৃষ্টিতে আরামদায়কই পাবে। তো চলো বন্ধুরা, আমার নিত্যদিনের কর্মগুলো আমি করে ফেলি, তা দেখতে থাকো। আর এদিকে আমার কথা বলতে বলতে জামা কাপড়ও ভাঁজ হয়ে গেল, আর এদিকে বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমি যে ফটোটা মুছছি, এটা হলো আমার বাবা, এটা হলো মা, মানে যারা আমাকে জন্ম দিয়েছে। ভারী কষ্ট লাগে, মা বাবা নেই তো যেন মনে হয় যে পৃথিবীতে কেউই নেই। সত্যি তাই, যার বাবা মা থাকে না তার সত্যি করেই কেউই থাকে না কো। এটা আমি বুঝি, কেন আমার যেহেতু বাবা মা নেই, খুবই অল্প বয়সে আমার বাবা মা চলে গেছে, মানে ওনাদের মানে মরার কথাও নয়, সেই বয়সে ওনারা চলে গেছেন। কিন্তু এত কষ্ট লাগে মা বাবা নেই, যে মা বাবা হলেও একদিন হলেও ফোন করে জিজ্ঞাসা করতে, কী রে কেমন আছিস না আছিস, মানে কিছু কিছু কষ্টগুলো যেগুলো চাপা থেকেই যায়, সেটা আজকে তোমাদের সাথে বলছি। বাবা মাকে দুজনকেই যে একসাথেই হারিয়ে ফেলবো কখনো বুঝতে পারিনি। আজও খুব কষ্ট লাগে যে নিজের বাবা মা নেই। আর এই পৃথিবীতে যার বাবা মা নেই তার কোনো মূল্য নেই, আর কোথাও থাকেও না মূল্য, খোঁজ নেওয়ার মতোও কেউ থাকে না। আমার বাবা মায়ের বয়স অল্প ছিল, মরার বয়স তো ছিলই না, আগেই বললাম, কিন্তু ভগবান কেন জানি না আমার বাবা মাকেই বেছে নিল। আজও খুব কষ্ট লাগে যে মন খুলে কথা বলতে পারি না, ছুতে পারি না, পাশে থাকতে পারি না। এর সাথে কথা বলতে বলতে আমার স্নান খাওয়া টাওয়া সবই হয়ে গেল। আজকে দুপুরে ছিল ভাত, ডাল, পোস্ত আর পাঁপড় ভাজা। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর এখন রেডি হয়ে গেছি। তো এখন যাব গঙ্গার ধারে, মানে আমাদের বাড়ির কাছে। তা হাঁটতে হাঁটতে ওয়েদারটাও ভালো রয়েছে, মেঘলা ওয়েদার, ওই জন্য বললাম যে ছেলে মেয়েদের নিয়ে একটু গঙ্গার ধারে যাব। আর গঙ্গার ধারে গিয়ে একটা গাছ নিয়ে আসবো, সেই গাছটা তোমাদেরকেও দেখাবো। তো চলো কি গাছ নিয়ে আসি। এদিকে ছেলেকেও রেডি করে নিয়েছি, আর এদিকে বড় ছেলে বাড়িতে থাকবো যেহেতু একটু পায়ে ব্যথা রয়েছে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, আর আমি যাব, ছোট ছেলে যাবে আর দুই মেয়ে যাবে। যেহেতু ওদের শনি রবিবার করে ছুটি থাকে, তাই জন্য বললাম তো তোরাও একটুখানি ঘুরে আসবে। এমনি সবসময় আমরা বাড়িতেই থাকি, বেশি কোথাও যাতায়াত হয় না, ওই জন্য বললাম তো আর এতদিন যা গরম পড়ছিল কোথাও বেরোতে পারছিলাম না, আর এখন বেশ কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার করছে, ওই জন্য বললাম যে বৃষ্টি পড়ছে না, তো একটুখানি ঘুরে আসি। আর একটা গাছ আনতে যাব বলেছিলাম, সেই গাছটাও আনা হবে আর একটু ঘোরাও হবে। আর ছেলেও অনেক দিন পর বাড়ি থেকে বেরোচ্ছে, আর আমরাও অনেক দিন পর বেরোচ্ছি। আর যেতে যেতে এই যে আমার ছোটো জায়ের সাথে দেখা হয়ে গেল, ছেলেকে পেছন দিক দিয়ে ধরে একটু আদর করে আবার চলে গেল, ওই যে চলে যাচ্ছে। তা আমরা আবার হাঁটতে শুরু করলাম। যেতে যেতে এই যে আমাদের গঙ্গার ধার, খুব সুন্দর লাগে দেখতে। তাও তো আমি দূর থেকে তুলেছি বলে তাই, রোডের ওপর থেকে, কিন্তু কাছে গেলে খুব ভালো লাগে। তো মেয়েরা বলছিল কাছে যেতে, আমি যাইনি। আর এই যে হলো জগন্নাথের একটা ছোট্ট মন্দির আমাদের এখানে রয়েছে। তারপরেই নিয়ে নিলাম সেই গাছ, নিতে গেছিলাম যেই গাছ, মানে মেন উদ্দেশ্য ছিল এই গাছ নেওয়া, সেটা হলো মানি প্ল্যান্ট গাছ। আর আমি এই জায়গা থেকেই মানি প্ল্যান্টগুলো নিয়ে যাই, এই যে টেনে টেনে বের করি। আর খুব নরম, মানে একবার টানলে না অনেকগুলো বেরিয়ে আসে, মানে অনেক লম্বাই লেন্থে বেরিয়ে আসে, যে মানে ভেঙে যায় না ডালগুলো, অটোমেটিকই এই যে চলে আসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ভাঙছে না কিন্তু নিজে থেকেই চলে আসছে। তা মেয়ে বলছে আর নিতে হবে না মা, অনেকগুলো হয়ে গেছে। তো বেশ অনেকগুলোই হয়ে গেছে, এগুলো আমি এবার সব প্যাকেটে ভরে নেব, তারপর বাড়ি আসব। এই যে প্যাকেটে এবার আমি ভরে নিচ্ছি। আর এই দিকে একটা বড় ঠাকুরের মন্দির রয়েছে। তো আমরা হাঁটা আবার শুরু করলাম। তা হাঁটতে হাঁটতে এই যে ফুল গাছ, এগুলোকে কাগজ ফুলই বলে, তা এই ফুল কটা পেরে নিলাম। আমার খুব ভাল লাগে এই ফুলগুলো। তা মেয়েও বলছে মা পারো। তা আমার আবার এইসব খুব নেশা আছে, একটু ফুল টুল পাড়া। তা পেরেই আমি মাথায় লাগিয়ে নিই, আমার ফুল খুব ভালো লাগে। এই যে আমি মাথায় লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ।
আর এই দিকে আস্তে আস্তে চপ নেবো, যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো একটু তো চপ মুড়ি খেতেই হবে, ভালো লাগে বৃষ্টির দিনে একটু চপ মুড়ি খেতে। তাই জন্য একটু চপ মুড়ি নিয়ে নিলাম বাড়ির সবার জন্য। এই যে উনি ভাজছেন, তা বলছে তুমি ফটো তুলছো? আমি যে আমি তো ব্লগ করি, তা এই যে আমি এগুলো তুলছি। তা বলছে ঠিক, বেশ বেশ, খুব ভালো খুব ভালো, উনি আবার বলছেন। তো ওনার সাথে কথা বলতে বলতে উনি আমার চপ, তারপরে বেগুনি এগুলো ভেজে দিচ্ছিলেন। আমার সাথে সাথে অনেকেই ছিল, তাদেরকেও দিচ্ছিলেন। এই যে আমার নেওয়া প্রায় মোটামুটি কমপ্লিট। তা নিতে গিয়ে দেখি খুচরো পয়সা ওনার কাছে নেই। আবার কি করব, তা ওনাকে বলছি যে আমি 200 টাকা দিচ্ছিলাম, আমি বলছি আপনি আমাকে খুচরো করে দিন। তা উনি দিচ্ছিলেন না, বলছে আমার কাছে মনে হয় একদমই খুচরো নেই, তা আমাকে খুচরো দিতে হবে। তখন কি করব, তখন আবার ছেলের জন্য মিষ্টির দোকান থেকে মিষ্টি নিলাম, তখন আমার টাকাটা খুচরো হয়ে গেল। তখন আবার ওনাকে দিয়ে আবার আমি বাড়ির দিকে আসছি। আস্তে আস্তে ছেলের জন্য ওষুধ নিতে হবে, ছেলের পাটা তো কেটে গেছে। এবার ওষুধের দোকানে আমি যাব, ছেলের জন্য 2টো ওষুধ নেবো। তা ওষুধগুলো শেষ হয়ে গেছে ওর। এই যে আমি চলে এসেছি ওষুধ নিতে। আর এই যে মহারাজা, এই যে যেখানেই যাবে সেখানেই গিয়েই আপন করে নেবে মানুষজনকে, মানে এত ভালোবাসবে মানুষজনকে। আর মানুষজন ভালোবাসা মানে বাসে, আবার ও আবার মানুষজনকে খুবই ভালোবাসে, মানে সবার কোলে কোলে যায়, মানে খুবই মিশুকে ছেলে আমার। এই যে ওনাকে আবার মানে থপাথপ মেরেও দিচ্ছে। আমি বলছি বাবাই দাদাই হয়, মারতে নেই। এই যে খুব আনন্দ পায়। এই যে দেখুন কি করছে ওনাদের সাথে। আমার ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাও ওনারা ওকে নিয়ে বসে রয়েছে। তাই এই যে বাড়ি চলে এলাম ফাইনালি। বাড়ি এসে কিছু কাজ আছে, সেগুলো করব, চা খাবো, মাথাটা একটু যন্ত্রণা করছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমরা কোথায় গেছিলাম আর কি আনতে গেছিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, ওটা মানি প্ল্যান্টই গাছ। আমি ওইখান থেকেই গাছগুলোকে নিয়ে আসি। আমি যতদূর শুনেছি মানি প্ল্যান্ট গাছ কিনে লাগাতে নেই, কোথা থেকে এনেই লাগাতে হয়। তা বাড়ি আসার সময় চপ নিয়ে এসেছিলাম, চপ মুড়ি আর চা খেলাম। তারপর কিছু এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো করলাম। তারপরে রাতের রান্না তো করতেই হয়। তা রাতে করেছিলাম আলু সেদ্ধ ভাত আর রুটি আর আলু ভাজা করেছিলাম। তো ছোটো ছেলেকে তো রুটি আর দুধ খাওয়াই, আর সবারকারই খাওয়া হয়ে গেছে, ছেলের ড্রেসিংও হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, একটা করে সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটা করে কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমারও খুব ভালো লাগবে। তা আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেগুলো আমি শুধরে নেবার চেষ্টা করব, কারণ আমি ইউটিউবে এই প্রথম কাজ করছি, ওই জন্যই আমার বলা। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা ভালোবাসা নেবে। আর চলো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।